এবং যিনি সভাপতি আমাদের শ্রদ্ধেয় মা হাজেরা খাতুন, মায়ের ডাকের সকল পরিবারের সদস্যবৃন্দ, আমার প্রসিকিউটর টিমের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি নিয়োগ প্রাপ্তির পর আমার কাছে মনে হয়েছে যে আমিও বোধহয় এই গুম পরিবারের এবং জুলাই পরিবারের একজন সদস্য হয়ে গেছি। আমি 23 ফেব্রুয়ারি 2026 তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আসার পরে আমি 20টি মামলার বিচারাধীন দেখেছিলাম। আমি এসেই প্রথম যখন দেখলাম যে আমাদের গুমের কোনো কেস চলমান ওই অর্থে নাই, আমি প্রথম আমার সেই বীরকন্যা সানজিদা ইসলাম তুলিকে আমি অনুরোধ করেছিলাম আমার ট্রাইব্যুনালে আসার জন্য। একটা তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি, এই ট্রাইব্যুনালটি যখন পুনর্গঠন হয়নি এবং যখন আমাদের আজকের মাননীয় আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল, তখন আমি এবং সানজিদা ইসলাম তুলি আমার চেম্বারে আপনাদের এই গুম পরিবারের সমস্ত মামলাগুলো আমি আর উনি বসে বসে ড্রাফট করতাম। এবং এই গুমের তখন আমি জানতাম না যে একদিন আমি এই ট্রাইব্যুনালের দায়িত্ব নেব, কিন্তু সমস্ত কাজগুলো এই পর্দার আড়ালে থেকে আমি এবং সানজিদা ইসলাম তুলি করতাম। যাই হোক, আজকে আপনাদের একটা পরিসংখ্যান দিতে চাই। আমার এখানে তিনটি ভাগে আমাদের বিচার কাজ চলছে। একটি হচ্ছে সারা দেশে যে ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, আমাদের এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন অথবা আহত হয়েছেন, এবং গুম পরিবারের যারা এর আগে যারা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে অথবা যারা অপহরণের শিকার হয়েছিলেন তাদের, আমাদের মধ্যে যাদের যে বিচার প্রক্রিয়াগুলো চলছে বিশেষ করে গুমের, তার মধ্যে আমাদের অন্যতম ভিকটিম আমার সাক্ষী জনাব ব্যারিস্টার আরমান, তিনি ইতিমধ্যে আমাদের ওখানে সাক্ষী দিয়েছেন, তার বিচার কাজ চলছে। আপনার একটা ভয়াবহ ঘটনা দেখেছেন। খুব সম্প্রতি আমরা জিয়াউল আহসান নামে একটি আসামি, তার একটি সাক্ষী আমরা নিয়েছি। যে সাক্ষীটা আমরা নিয়েছি, এই সাক্ষীটাকে তার সাক্ষ্য নেওয়ার জন্যে আমাদের প্রায় 1 মাস কাজ করতে হয়েছে। এই সাক্ষীটাকে আমরা কিভাবে আনতাম, কোথায় রাখি, কিভাবে আদালত পর্যন্ত আমাদেরকে উপস্থাপন করতে হয়, এবং এটার পিছনে যে আমাদের একটা বিরাট কাজ প্রক্রিয়া, এটা আপনাদেরকে আসলে ইনফ্যাক্ট বলে বোঝানো যাবে না। তিনি যে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন, এইটি তখন আমাদের কোর্ট প্রাঙ্গণে যারা ছিলেন আমার মনে হয় প্রত্যেকেই ওই দিন অস্ত্রসিক্ত ছিলেন। তিনি বলেছেন যে 150 থেকে 200 ভিকটিম তার সামনে ওই আসামি এবং তার সহযোগী তারেক সিদ্দিকী সহ অন্যরা কিভাবে নির্মমভাবে তুলে নিয়ে যেত এবং তাদেরকে কিভাবে হত্যা করত। একটি স্পট বাংলাদেশের আছে, আমি তদন্তের স্বার্থে বলছি না, এটা খুলনা অঞ্চলের একটি অংশ। সেখানে আমরা যে ঘটনার ভয়াবহ বর্ণনা পেয়েছি,